আচ্ছা, সো আজকে হচ্ছে কি আমাদের ফাইনালের দ্বিতীয় ক্লাস। এর আগে আমাদের একটা ক্লাস অনলাইনে হয়েছিল। আশা করি আপনাদের কিছু মনে পড়ে যে আমরা একটা ক্লাস করেছিলাম। কি করেছিলাম তা না মনে পড়লেও ক্লাস করেছিলাম এতটুকু তো মনে আছে নাকি? প্রায় 1 মাস আগে, জুলাইয়ের 8-9 তারিখের দিকে। তো আমরা ফাইনালে এখন পর্যন্ত শুধু একটা টপিকই পড়েছিলাম, অ্যাটেনুয়েশন। অ্যাটেনুয়েশন কি কারো কি মনে পড়ে? অ্যাটেনুয়েশনের কথা কারো মনে আছে? অ্যাটেনুয়েশন কি বা কি হয়, অ্যাটেনুয়েশনের মানে কি? কেউ নাই? আপনারা কি আছেন? অ্যাটেনুয়েশন এক প্রকার মানে ট্রান্সমিশন লস। এটা ধীরে ধীরে অ্যাটেনুয়েশনটা কিভাবে কমানো বেসিক্যালি হয়? আমি আমার সিগন্যালটাকে যেভাবে পাঠাই সেভাবে আমি তাকে রিসিভ করতে পারি না। রাস্তায় নানান কারণে আমার সিগন্যালটা লস হয়ে যাওয়া অথবা পাওয়ারটা কমে যাওয়া, যেটাই আমরা বলি না কেন, এই বিষয়টাই হচ্ছে অ্যাটেনুয়েশন। অ্যাটেনুয়েশন মানে ধীরে ধীরে আমার সিগন্যাল ক্ষয়ের দিকে যাওয়া। যদি আমার শুরুতে সিগন্যালের পাওয়ার 150 ওয়াট থেকে থাকে, এটা ক্ষয় হতে হতে 100 ওয়াট, 90 ওয়াট এরকম হয়ে যাওয়ার যে কনসেপ্টটা, সেটাই হচ্ছে অ্যাটেনুয়েশন। অ্যাটেনুয়েশন সাধারণত দুইটা কারণে হয়ে থাকে। একটা হচ্ছে কি বিভিন্ন ধরনের লস এর কারণে, এবং আরেকটা হচ্ছে যখন আমরা দুইটা তারকে জোড়া লাগাই ওই কানেকশনের ওখানে কিছু লস। মেইনলি লসের জন্যই, এই লসটাই দুই প্রকারের, একটা কানেকশনের জন্য লস আর একটা হচ্ছে নর্মাল কিছু লস। তো আমরা লস গুলোই দেখবো আজকে। আমরা মোটামুটি চেষ্টা করব সবগুলা লস দেখার, এবং আগামী ক্লাসে ইনশাল্লাহ যা আমরা অনলাইনে পড়লাম এই দুইটা ক্লাসে, সেগুলো একটু রিক্যাপ করে আবার নতুন টপিক শুরু করব। তো অ্যাটেনুয়েশনের কনসেপ্টটা তো মনে পড়েছে আপনাদের, আশা করি যে আমার ইনপুট একটা পাওয়ার থাকবে, আউটপুট একটা পাওয়ার থাকবে। ইনপুট পাওয়ারটা বেশি থাকবে, আউটপুট পাওয়ারটা কম থাকবে। কেন? কারণ রাস্তায় নানান কারণে ফাইবারের লস হয়েছে, লস হয়ে পাওয়ারটা কমে গিয়েছে। তো অ্যাটেনুয়েশনকে আমরা প্রকাশ করি আলফা দিয়ে। এটার এককটা হচ্ছে গিয়ে ডেসিবেল বা ডিবি, তাই আমরা আলফা ডিবি লিখেছি। এটা বের করার সূত্রটা কি? আলফা ডিবি ইকুয়াল টু 1/L 10 log 10 pi/p0। হ্যাঁ, সো pi/p0 ইজ মানে হচ্ছে এটা ইনপুট পাওয়ার ডিভাইডেড বাই আউটপুট পাওয়ার। সো এটা কি ডিস্ট্রিবিউটেড লসও বলা হয়ে থাকে অ্যাপ্লিকেশন। তারপরে আমরা একটা ম্যাথ করেছিলাম। এই সবকিছু আপনাদের পোর্টালে দেয়া আছে, বাট আমি জাস্ট আপনাদেরকে একটু মনে করাচ্ছি। এবং তারপরে আমরা আরেকটা ম্যাথ করেছিলাম। সেই ম্যাথটা কি ছিল? সেই ম্যাথটা ছিল যে একটা ইনপুট পাওয়ার দেয়া আছে আমাদের 105.6 মিলিওয়াট, আর একটা আউটপুট দেওয়া পাওয়ার দেয়া আছে 97.25 মিলিওয়াট। এবং আমার অপটিক্যাল ফাইবারের লেন্থ দেওয়া আছে হচ্ছে কি 1.63 কিলোমিটার। এখন ম্যাথ করার সময় যদি আমার দুইটা একক একই এককে থাকে, মানে যেমন এখানে খেয়াল করে দেখেন, এটাও মিলিওয়াটে, এটাও মিলিওয়াটে, তাই আমাদের এই মিলিওয়াটকে ওয়াটে কনভার্ট করতে হবে না। কিন্তু যদি একটা মিলিওয়াট অন্যটা কিলোওয়াটে থাকতো তাহলে আমাদের একই এককে নিয়ে যেতে হতো। তো আমরা দুইটা একই এককে সবসময় থাকবে, তো আমাদের আর কোনো কনভার্ট করতে হবে না। কেন কনভার্ট করতে হবে না? কারণ সূত্রের মধ্যে আমাদের pi/p0 আলটিমেটলি কি কাটাকাটি হয়ে যাবে। হুম, তো কাটাকাটি হয়ে যাবে, তো সেক্ষেত্রে আমার এককটা কোনো ম্যাটার করে না। হ্যাঁ, তো যা আছে আমরা সেই ভ্যালুটা সরাসরি বসাই দিতে পারবো। আর লেন্থ অফ দা ফাইবার মানে আমার ফাইবারটা লেন্থ কত দেওয়া আছে? 1.63 কিলোমিটার। এই কিলোমিটারকে মিটারে নিয়ে কাজ করতে হবে। তো আমি লেন্থটাকে কনভার্ট করলাম, পাওয়ার গুলো যা ছিল তাই করলাম, এবং তারপরে আলফা ডিবি ইকুয়াল টু 1/L 10 log 10 pi/p0, এই সূত্রের মধ্যে আমি মানটা বসাই দিলাম। তারপরে ক্যালকুলেশন করলে এই মানটা আসে। এই ম্যাথটা আমরা লাস্ট ক্লাসও করেছিলাম। তো এরকম টাইপের একটা ম্যাথ আপনারা পরীক্ষা অবশ্যই পেতে পারেন। তো এটা ইম্পর্টেন্ট। এতটুকু পর্যন্ত আমরা লাস্ট ক্লাসেও দেখেছিলাম। এখন আমাদের দেখার বিষয় হচ্ছে গিয়ে কিছু লস। আমরা অ্যাবজর্পশন লস দেখবো, স্ক্যাটারিং লস দেখবো। ঠিক আছে? তো অ্যাবজর্পশন কথাটার অর্থ কি বলেন তো? শোষণ করা।
হ্যাঁ, অ্যাবজর্পশন মানে হচ্ছে কি শোষণ করা। এখন আমাকে বলেন তো, অপটিক্যাল ফাইবার বা ফাইবার অপটিক্স এর কয়টা পার্ট আছে, কয়টা অংশ আছে? তিনটা তিনটা। তিনটা, একটা কোর, একটা ক্ল্যাডিং, একটা ক্লাডিং হচ্ছে জ্যাকেট। কি জ্যাকেট বা কভার। আমার মূলত আলোটা কোথা দিয়ে যায়? কোরের ভিতর দিয়ে যায়, তাই না? কোরের ভিতর দিয়ে পূর্ণ প্রতিফলনের মাধ্যমে আমার আলোটা যায়। এখন কোনো একটা কারণে যদি আমি আর ভেজাল মিশ্রিত থাকে, যে কোনো একটা কারণে যদি আমার কোরের ভিতরে আলোটা শোষণ হয়ে যায়, কোরের ওয়ালের মধ্যে বাড়ি খেয়ে সে অন্য ওয়ালে যদি না যায়, তাহলেই আমার কি হবে? আলোটার পাওয়ারটা কমে যাবে এবং আমি যা ট্রান্সফার করতে চাচ্ছিলাম তা আমি পাবো না। তো এই যে আমার ইন্ট্রিনসিক ভেজালের কারণে বা অভ্যন্তরীণ ভেজালের কারণে কোরের মধ্যেই আমার আলোটা অ্যাবজর্ব হয়ে গেল, এই ধরনের লসটা হচ্ছে গিয়ে কি ইন্ট্রিনসিক অ্যাবজর্পশন। আর এক্সট্রিনসিক মানে কি? এক্সট্রিনসিক মানে হচ্ছে গিয়ে জ্যাকেটের বাইরে গিয়ে পরিবেশে আমার আলোটা শোষণ হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে এক্সট্রিনসিক অ্যাবজর্পশন। অ্যাবজর্বটা কি হচ্ছে? আমার যে ট্রান্সমিটেড লাইটটা সেইটা অ্যাবজর্ব হচ্ছে। কোথায় অ্যাবজর্ব হচ্ছে? হয় কোরে অ্যাবজর্ব হচ্ছে, অথবা পরিবেশে অ্যাবজর্ব হচ্ছে। যদি কোরে অ্যাবজর্ব হয় তাহলে কোন ধরনের লস? যদি কোরের মধ্যে আলোটা শোষণ হয়ে যায় তাহলে কোন ধরনের লস হয় বলেন? ইন্ট্রিনসিক। ইন্ট্রিনসিক। আর যদি আমার পরিবেশে আলোটা শোষণ হয়ে যায় তাহলে এক্সট্রিনসিক অ্যাবজর্পশন। আচ্ছা, এরপরে আমার লসটা হচ্ছে গিয়ে স্ক্যাটারিং লস। স্ক্যাটারিং মানে কি বলেন তো? বিক্ষিপ্ত। স্ক্যাটারিং ছড়িয়ে পড়া। বিচ্ছুরণ হয়ে যাওয়া। আচ্ছা, এক মিনিট আমি একটু আসছি। আচ্ছা, স্ক্যাটারিং লস হচ্ছে গিয়ে আমার আলোটা কোন একটা কারণে, আমি বিভিন্ন ইম্পিউরিটিস অ্যাড করতেছি অথবা ভেজালের কারণে একটা বায়ু শূন্য ছোট্ট বাবল তৈরি হচ্ছে, এরকম কোনো কারণে আমার আলোটা কোন একটা বিন্দুতে এসে পড়ে এবং ছড়িয়ে যায় চতুর্দিকে। যদি আমার ছড়ানোটা একটা সরল রেখাকে অনুসরণ করে ছড়ায়, লিনিয়ারলি ছড়ায়, একদম স্ট্রেট লাইন ছড়ায়, তাহলে ওই লসটাকে লিনিয়ার স্ক্যাটারিং বলা হবে। আর যদি আমার ছড়ানোটা মানে বিক্ষিপ্ত ভাবে হয়, বিক্ষিপ্তরও বিক্ষিপ্ত ভাবে হয়, নন লিনিয়ার সরল রেখা হয়, তাহলে সেই স্ক্যাটারিংটাকে আমরা নন লিনিয়ার স্ক্যাটারিং বলি। তো লিনিয়ার স্ক্যাটারিং এর আবার দুইটা ভাগ আছে, একটা হচ্ছে গিয়ে রেলে স্ক্যাটারিং, আর একটা হচ্ছে নিউ স্ক্যাটারিং। তো প্রথমত যদি বলতে হয় যে একটু আগে আমরা যেই লসটা দেখলাম সেটা কোন লস ছিল? অ্যাবজর্পশন লস। অ্যাবজর্পশন লসটা কিরকম লস? আমার আলোটা হয় কোর বা ক্ল্যাডিং এ শোষণ হয়ে যাবে অথবা পরিবেশে শোষণ হয়ে যাবে। যদি কোরের মধ্যেই শোষণ হয়ে যায় তাহলে সেটা ইন্ট্রিনসিক অ্যাবজর্পশন, আর যদি পরিবেশের মধ্যে শোষণ হয়ে যায় তাহলে এক্সট্রিনসিক অ্যাবজর্পশন লস। আর স্ক্যাটারিংটা কি? স্ক্যাটারিংটা হচ্ছে গিয়ে ছড়িয়ে যাওয়া। যদি কোনো একটা বিন্দুতে এসে আমার আলোক রশ্মিটা আপতিত হয় এবং কোনো না কোনো ভেজালের কারণে সেটা ছড়িয়ে যায়, সেই বিক্ষিপ্ত ভাবে ছড়ানোর যে লসটা সেটা হচ্ছে স্ক্যাটারিং লস, মানে স্ক্যাটার হয়ে গেল, সে ছড়ায় গেল।
স্ক্যাটারিং লসটা দুই প্রকারের হতে পারে, একটা হচ্ছে গিয়ে লিনিয়ার স্ক্যাটারিং, আরেকটা হচ্ছে নন লিনিয়ার স্ক্যাটারিং। লিনিয়ার স্ক্যাটারিং কোনটা? যাতে আমার এই যে ছড়ানোটা যাবে প্রত্যেকটা লাইন স্ট্রেট লাইন হবে। এবং স্ট্রেট লাইন আমরা কখন বলি? যখন সেটা y ইজ ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, এই রকম একটা কোন সমীকরণ মেনে চলে। আর আমরা নন লিনিয়ার কখন বলি? যখন সেটা দ্বিঘাত বা ত্রিঘাত সমীকরণ হয়, এরকম সমীকরণ যে সরলরেখাগুলো মেনে চলে। মানে মেইন কথা হচ্ছে কি, বাঁকা তেড়া ভাবে যে আলোটা ছড়াবে সেটা হচ্ছে নন লিনিয়ার। এখন লিনিয়ারের যদি আমরা প্রকারভেদ করি, দুই রকম আমরা পাবো, একটা রেলে স্ক্যাটারিং, একটা মিউ স্ক্যাটারিং। রেলে স্ক্যাটারিংটা কখন হয়? ডোমিনেটিং ইন্ট্রিনসিক লস, মানে আমার যখন আমি গ্লাস ফাইবারটা তৈরি করতেছি, আমরা মিড টার্মে লাস্ট স্লাইডে কিন্তু পড়েছিলাম যে কি কি দিয়ে আমার তৈরি হয়, কিছু কেমিক্যাল রিয়াকশন ছিল, যে কোর এটা হলে ক্ল্যাডিং এটা হবে, মনে আছে আপনাদের? মনে পড়ে এরকম কিছু আমরা দেখছিলাম, কেমিক্যাল কিছু নাম, অক্সাইড, হাইড্রোক্সাইড কিছু। আপনারা কি আছেন? আমাকে কি শোনা যাচ্ছে? আপনারা কি আছেন আমার সাথে? জি ম্যাম, শোনা যাচ্ছে ম্যাম। শুধু সময় গেলেই হবে না, বলতেও হবে। আমরা মিড টার্মে লাস্ট একটা স্লাইড পড়েছিলাম না? ওই স্লাইডের মধ্যে কিন্তু ছিল গ্লাস ফাইবার কি কি দিয়ে তৈরি। মনে আছে আপনাদের? কেমিক্যাল কিছু নাম পড়েছিলাম আমরা, জি হাইড্রোক্সাইড, ম্যাম। কার্বন অক্সাইড। তো এই যে আমার কেমিক্যাল জিনিসগুলো আছে, এখানে কোনো একটা লসের কারণে কিন্তু আমার কি হতে পারে? এয়ার বাবল তৈরি হতে পারে, হাইড্রোক্সাইড তৈরি হয়ে যেতে পারে। সো এই ধরনের লস গুলো কিন্তু আমার লিনিয়ার লসের মধ্যে পড়ে, লিনিয়ার স্ক্যাটারিং লসের মধ্যে, কারণের মধ্যে। আচ্ছা, সো এটা স্মল র্যান্ডম, এটা স্মল। রেলে স্ক্যাটারিংটা হচ্ছে কি স্মল লস, ঠিক আছে? এই লসটা আমরা কিভাবে বের করতে পারি? এই লসের অ্যাটেনুয়েশনটা, এই লসের অ্যাটেনুয়েশনটা আমরা বের করতে পারি বেসিক্যালি অ্যাটেনুয়েশনটার সাথে যে আলোটা আসবে সেটা সম্পর্ক হচ্ছে কি ব্যস্তানুপাতিক। মানে আমার আলোর যদি আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য যদি ছোট হয় তাহলে অ্যাটেনুয়েশনটা আমার বড় হবে, আর তরঙ্গ দৈর্ঘ্য যদি বড় হয় তাহলে আমার অ্যাটেনুয়েশনটা কম হবে। ব্যস্তানুপাতিক সম্পর্ক। এইখানে রেলে স্ক্যাটারিং এর লস গুলো আমরা কিভাবে বের করতে পারি? আমরা এই সূত্র ব্যবহার করে বের করতে পারি। এটা হচ্ছে গিয়ে 10 log 1/L এর মতন একটা সিম্বল। এটা কিন্তু এল না সরাসরি, এটা এল এর মতন একটা সিম্বল, নামটা আমি আপনাদেরকে নেক্সট ক্লাসে বলতে পারবো। তো এল এর মতন একটা সিম্বল, এটা হচ্ছে কি ট্রান্সমিশন লস ফ্যাক্টর। এটা কিন্তু সরাসরি তারের লেন্থ না। সো ট্রান্সমিশন লস ফ্যাক্টরটাকে আমরা বের করতে পারবো কি দিয়ে? এই সূত্র দিয়ে। এই সূত্রের মধ্যে হচ্ছে গিয়ে ইএক্সপি মানে ই টু দি পাওয়ার মাইনাস গামা আর ইন্টু এল। এই এলটা হচ্ছে গিয়ে আমার অপটিক্যাল ফাইবারের তারের দৈর্ঘ্য, আর এইটা হচ্ছে গিয়ে আমার গামা আর। তো এই গামা আরটাকে আমার বের করতে হবে আবার এই বড় একটা সূত্র দিয়ে। এই বড় সূত্রটার মধ্যে সবগুলাই মোটামুটি কনস্ট্যান্ট। তো আমার এখানে তিনটা স্টেপ আছে। প্রথমে কি বের করতে হবে? প্রথমে বের করতে হবে অ্যাটেনুয়েশনের জন্য আমার এল। এলটাকে কি দিয়ে বের করতে পারবো? এলটাকে বের করতে পারবো ইএক্সপি মাইনাস গামা আর এল। ইএক্সপি মানে কি? ই টু দি পাওয়ার কোন একটা কিছু, ঠিক আছে? সো ই টু দি পাওয়ার মাইনাস গামা আর এল, এটা দিয়ে আমি এল বের করতে পারবো। এল এর মানটা এখানে বসালে অ্যাটেনুয়েশন বের করতে পারবো। আবার গামা আর বের করার জন্য আমার লাগবে এই সূত্রটা। সো কয়টা স্টেপে কাজ হচ্ছে? তিনটা স্টেপে। এই সূত্র দিয়ে বের করব গামা আর, গামা আর দিয়ে বের করব এই ইটালিক এল এর ভ্যালু। এই ইটালিক এল এর ভ্যালু ব্যবহার করে আমি বের করতে পারবো কি অ্যাটেনুয়েশন বা আমার রেলে স্ক্যাটারিং লসটা কত, ঠিক আছে? সো এখানে কোনটা কি সবকিছুই কিন্তু এখানে লেখা আছে। সো এখান থেকে প্রশ্ন আসলে কিরকম প্রশ্ন আসতে পারে যে স্ক্যাটারিং লসটা কি? স্ক্যাটারিং লসটা আপনারা নর্মালি বলবেন যে ইন এনি অপটিক্যাল ফাইবার ইফ দা লাইট রে ইজ স্ক্যাটার্ড উইদাউট হ্যাভিং টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, তাহলে সেটা স্ক্যাটারিং লস। তো
স্ক্যাটারিং লসটাকে দুই ভাগে ভাগ করা যায়, লিনিয়ার এবং নন লিনিয়ার। লিনিয়ারকে আবার দুই ভাগে ভাগ করা যায়, রেলে আর স্ক্যাটারিং। নন লিনিয়ারেরও ভাগ আছে, সেগুলোও আমরা পড়বো। বাট রেলেটার মধ্যে রেলে স্ক্যাটারিং বের করার জন্য আমাদের সূত্রটা হচ্ছে যে 10 log 1/L। এই এলটার জন্য আমার আছে ইএক্সপি মাইনাস গামা আর এল। গামা আরটাকে আমার বের করতে হবে এই সূত্র দিয়ে। এই সূত্রের মধ্যে আছে আমার 8 পাই কিউব ডিভাইডেড বাই 3 ল্যামডা টু দি পাওয়ার 4। তারপরে এই পুরা সূত্রটার মধ্যে একমাত্র ল্যামডা বা আলোর তরঙ্গ দৈর্ঘ্য ছাড়া বাকি সবকিছুই কিন্তু ধ্রুবক। এ কারণেই কিন্তু এখানে এই জিনিসটা আসছে যে রেলে স্ক্যাটারিং এর অ্যাটেনুয়েশনটা আমার তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক হারে পরিবর্তিত হয়। কেন? কারণ আমার এই পুরা সূত্রের মধ্যে তরঙ্গ দৈর্ঘ্য ছাড়া বাকি সবকিছুই হচ্ছে ধ্রুবক। হ্যাঁ, কোনটার নাম কি এটা এখানে লেখা আছে। এটা ফটো ইলেকট্রিক কোএফিসিয়েন্ট, এটা বোল্টজম্যান কনস্ট্যান্ট, বিটা সি হচ্ছে আইসোথার্মাল কনস্ট্যান্ট, টিএফ হচ্ছে গিয়ে একটা টেম্পারেচার, যেই টেম্পারেচারে আপনার গ্লাস ফাইবারটা তৈরি হচ্ছে। তো সবকিছুই এখানে দেয়া আছে, এটার একটা ম্যাথও আছে, আমরা সামনে দেখবো। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে মিউ স্ক্যাটারিং। মিউ স্ক্যাটারিং কোনটা? এটা হচ্ছে গিয়ে আরেকটা লিনিয়ার স্ক্যাটারিং। সো মিউ স্ক্যাটারিংটা হচ্ছে গিয়ে খুবই বড় হয়ে থাকে, এই ধরনের স্ক্যাটারিংটা খুবই লার্জ হয়। রেলে স্ক্যাটারিংটা যেরকম আমরা দেখলাম ছোটখাটো হয়, কিন্তু মিউ স্ক্যাটারিংটা আমাদের কি হয়, মোটামুটি বেশ লার্জ অ্যামাউন্ট অফ লস একটা। এটার জন্য আমাদের যে লসটা হয় সেটা রেলে স্ক্যাটারিং এর থেকে বেশি হয়। তো রিলে স্ক্যাটারিং এর ক্ষেত্রে আমার সূত্রটা কি ছিল, যে অ্যাটেনুয়েশনটা আমার কি হারে পরিবর্তিত হচ্ছে, 1/λ⁴ হারে পরিবর্তিত হচ্ছে। কিন্তু আমার ওই ধরনের লসের ক্ষেত্রে আমার λ/10 হারে পরিবর্তন হয়। সো এটা খুবই লার্জ একটা লস। সো এই লসটা একদম স্ট্রেট ওয়েতে কেবলমাত্র আমাকে বাধা দেয়, আর একদিকেই বাধা দেয় দেখে আমার পাওয়ারটা অনেক বেশি কমে যায়। এর জন্য এটার লসটা খুবই লার্জ। তো আমার এটার জন্য কি কি দায়ী? এটার জন্য দায়ী হচ্ছে গিয়ে আমার যখন আমার তারটা একদম স্ট্রেইট না থাকে। আমরা কি জানি যে আমার ইউজুয়ালি একটা ওয়্যার থাকে, ওয়্যারটা একদম সিলিন্ড্রিক্যাল থাকে, এবং সেক্ষেত্রে আমার একদম সিলিন্ড্রিক্যাল একটা শেপ তৈরি হয়, একদম সমান একটা শেপ তৈরি হয়। তো সেই শেপটার কারণে কিন্তু আমার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়। যদি আমার তারের উভয় পাশ একদম স্ট্রেইট না থাকতো, তাহলে কি কখনো আমার টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হতো? না ম্যাম। যদি আমার সারফেসটা স্মুথ না থাকে বা সিলিন্ড্রিক্যাল না থাকে, এটা কখনোই হবে না, রাইট? তো এই জন্য আমার ডায়ামিটারে যদি ভ্যারিয়েশন হয় তাহলে ঝামেলা হবে। তারপর স্ট্রেইন। স্ট্রেইন মানে যে কোনো প্রেসার বা কোনো কিছুর কারণে যদি আমার ওয়্যারটা একদম স্ট্রেইট না থাকে। এবং বাবলস, যেটার কথা আমি বললাম যে কোনো ক্ষেত্রে আমরা দেখি না যে কাঁচের মধ্যে খুবই ছোট্ট একটা বাবল থাকে, যদিও আমাদের চোখে ওই বাবলটা অনেক ছোট, কিন্তু আলোর চলাচলের জন্য কিন্তু ওই বাবলটা এনাফ একটা বাধার রিজন। তো কি কি কারণে আমার মিউ স্ক্যাটারিং হয়, এই রিজন গুলো এখানে লেখা আছে। এখন আমাদের দেখার বিষয় হচ্ছে কি, আমরা যেহেতু দেখলাম যে লিনিয়ার স্ক্যাটারিং এর দুইটা টাইপ আছে, একটা রেলে স্ক্যাটারিং, একটা মিউ স্ক্যাটারিং। রেলে স্ক্যাটারিংটা কিন্তু অনেক ছোট, রাইট? আর মিউ স্ক্যাটারিংটা অনেক লার্জ। সো মিউ স্ক্যাটারিং লার্জ যেহেতু, অফকোর্স আমরা কি চাবো, লার্জ যে লসটা আছে আমাদের অপটিক্যাল ফাইবারে সেটা কমানোর জন্য। সো হাউ টু এলিমিনেট দ্য পসিবিলিটিস অফ মিউ স্ক্যাটারিং, এই জিনিসটা আমাদের হেল্প করবে কিভাবে আমরা মিউ স্ক্যাটারিং এর লসকে কমাতে পারি। আমরা কি করতে পারবো? আমরা রিমুভ করতে পারবো ম্যানুফ্যাকচারিং এর সময় ইমপিউরিটিস যেগুলো দেওয়া হচ্ছে, ইমপিউর ফ্র্যাকশনস ওয়াইল ম্যানুফ্যাকচারিং। আমরা যে স্লাইডটার কথা আমি একটু আগেও বললাম, আমরা মিড টার্মে পড়েছিলাম যে বিভিন্ন অক্সাইড, হাইপার অক্সাইড, প্লাম্বাম, এগুলো আমরা দিয়ে যখন গ্লাস সিলিকা
এগুলো দিয়ে যখন আমরা বানাচ্ছি সিলিকন ডাইঅক্সাইড, SiO2, তো এগুলা যখন আমরা দিয়ে বানাবো আমাদের ফাইবারটা, তখন খুব সামান্য পরিমাণ আমরা ইমপিউরিটিস অ্যাড করতে পারবো। সেটা খুবই সাবধানতার সাথে আমাদের অ্যাড করতে হবে, সো দ্যাট আমাদের কেমিক্যাল রিয়াকশন হয়ে এয়ার বাবল না তৈরি হয়ে যায়, অথবা অন্য কোনো সমস্যা যাতে না হয়। তারপরে আমাদের মেইন টার্গেটটা কি? আলোটা যাতে কোরের ভেতর দিয়ে যায়, কোরের বাইরে যাতে না বের হয়ে যায়। তো সেক্ষেত্রে আমার যে কোটিংটা আছে, এক্সটেনশন যে কোটিংটা আছে, সেটা খুবই ভালো মতন দিতে হবে। এটাই সেকেন্ড পয়েন্টটা। আর থার্ড পয়েন্টটা হচ্ছে গিয়ে আমাদের ল্যাম্প ডেল্টাটাকে বড় থাকতে হবে। ডেল্টাটা কি? ডেল্টাটা হচ্ছে গিয়ে আমার প্রতিসরণাঙ্ক বা এন, এটার পার্থক্যটা যাতে বড় হয়। এখন আমার যদি এরকম থাকে যে কোর এবং ক্ল্যাডিং এর মধ্য দিয়ে যে ম্যাটেরিয়াল আমি দিচ্ছি দুটোর প্রতিসরণাঙ্ক একই, তাহলে তো আমার কোর থেকে বের হয়ে আলো ক্ল্যাডিং এ চলে যাবে। তো ওটা প্রিভেন্ট করার জন্য আমাদের কোর এবং ক্ল্যাডিং এর যে টেম্পারেচার, সরি, যে থাকবে, প্রতিসরণাঙ্কর ভ্যালু বা এন এর ভ্যালু, সেটা আমাদেরকে ভালোই একটা পার্থক্য বজায় রাখতে হবে। তো এই তিনটা হচ্ছে কি উপায়, কি কি উপায় আমরা রিলে স্ক্যাটারিংটা, সরি, মিউ স্ক্যাটারিংটা কমাতে পারি। কেন আমরা মিউ স্ক্যাটারিংটা কমানোর উপায় দেখলাম, রিলে স্ক্যাটারিং কমানোর উপায় কেন দেখলাম না? আপনারা কি ক্লাসে আছেন নাকি ঘুমাই গেছে? জি ম্যাম, ক্লাস আছি। ক্লাসে থাকলে অ্যান্সার দেন যে কেন আমরা মিউ স্ক্যাটারিং এর রিমুভ করার উপায় দেখলাম, রিলে স্ক্যাটারিং এর কেন দেখলাম না? বুঝতেছি না। কারণ হচ্ছে গিয়ে রেলে স্ক্যাটারিংটা যেটা ছিল এটার পরিমাণটা খুবই কম, দেখেন স্মল। সো এতটুকু লস থাকলেও আমার অপটিক্যাল ফাইবারে কোনো প্রবলেম নাই, কিন্তু আমার মিউ স্ক্যাটারিং যেটা, এটা খুবই লার্জ একটা লস দেয় আমাকে। এত লস আমি অবশ্যই চাই না, রাইট? এর জন্য আমি এটাকে দূর করার তিনটা উপায় দেখলাম। হ্যাঁ, এখন একটা ম্যাথ এক্সাম্পল আমরা দেখবো। এই ম্যাথ এক্সাম্পলটার মধ্যে আমরা কোন সূত্রটা ব্যবহার করব? একটু আগে একটা বড় সূত্র দেখলাম, ওইটা। এখানে টিএফ এর ভ্যালু দেওয়া আছে, বিটা সি এর ভ্যালু দেওয়া আছে। এই সবগুলা ভ্যালু বসায় আমরা প্রথমে গামা আর বের করব। তারপরে গামা আর এবং এল, এই দুইটাকে গুণ করে ইএক্সপি করলে আমরা পাবো হচ্ছে গিয়ে ইটালিক এলটার ভ্যালু। এন্ড দেন আমরা ফাইনালি অ্যাটেনুয়েশনের ভ্যালুটা পাবো। সবাই একটু ক্যালকুলেশন করে দেখেন যে এই ভ্যালুটা এরকম আসে কিনা। এই ম্যাথটা সবাই একটু ক্যালকুলেশন করে দেখেন। প্রথমে এই সূত্রটার মধ্যে পাই এর মান, এন এর মান দেওয়া আছে 1.46, এটার মান দেওয়া আছে হচ্ছে গিয়ে 0.286, বিটা সি এর মান হচ্ছে গিয়ে এটা। মানগুলা বসায় ক্যালকুলেট করে দেখেন এই রেজাল্টটা আসে নাই। ম্যাম, কে এর মানটা একটু বলা যাবে? এই টেন ইনভার্স কত ওটা? 23, -23, 1.381 10⁻⁻23।
কেউ কি করেছেন ক্যালকুলেশন, আসতেছে এরকম অ্যান্সার? কেউ করেছেন? করতেছি ম্যাম। আচ্ছা ঠিক আছে, ক্যালকুলেশন করলে ওই রেজাল্টটাই আসবে হোপফুলি। ওটা আমরা রাখি। এখন আমরা নন লিনিয়ার স্ক্যাটারিংটা একটু দেখি। তো নন লিনিয়ার স্ক্যাটারিং আর লিনিয়ার স্ক্যাটারিং নাম দেখে আমরা বুঝি যে এখানে লিনিয়ার প্যাথটা যখন আমার মেইনটেইন হবে না, একটা তারের ভিতরে কেমন থাকে ইউজুয়ালি এরকম স্ট্রেট লাইনস থাকে, এরকম স্ট্রেট লাইন না থেকে যদি আমার কোনো কারণে ডায়ামিটারটা কম বেশি হয়ে যায় এবং স্ক্যাটারিংটা আমার একদম নন লিনিয়ার ওয়েতে হবে, আমার যে আলোটা যাবে সেটা কমপ্লিটলি লিনিয়ার চ্যানেলের মতন ব্যবহার করবে না। কি লেখা আছে? ওয়েভ গাইডস ডু নট বিহেভ কমপ্লিটলি লাইক লিনিয়ার চ্যানেলস। তো সেক্ষেত্রে আমার কি হয়ে যাবে, আমার যে লসটা হবে সেটা নন লিনিয়ার হবে। সো নন লিনিয়ার স্ক্যাটারিং এরও দুইটা টাইপ আছে, একটা এসবিএস আর একটা এসআরএস। এগুলো বেসিক্যালি শর্ট ফর্ম দিয়ে বেশি ইউজড হয়ে থাকে। সো স্টিমুলেটেড বিলুবিন স্ক্যাটারিং একটা, আর একটা হচ্ছে স্টিমুলেটেড রামেন স্ক্যাটারিং। সো আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি সেকেন্ডটা, এটার বিস্তারিত আর ডেপথ ডিসকাশন আমরা নেক্সট ক্লাসে দেখবো, আর এটার থেকে ম্যাথও আমরা দেখবো। এছাড়া আমাদের আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে গিয়ে কানেক্টরস। কানেক্টর আর স্প্লাইসের কথা মনে আছে আপনাদের? জি ম্যাম, মিড টার্মে ছিল। মিড টার্মে ছিল। কানেক্টর কি আর স্প্লাইস কি বলেন দেখি। একটা হচ্ছে গিয়ে আমার একদম পার্মানেন্টলি দুইটা অপটিক্যাল ফাইবারকে জোড়া দেওয়া, আরেকটা হচ্ছে কি টেম্পোরারি আমার অপটিক্যাল ফাইবারকে জোড়া দেওয়া, তাই না? সো এই জোড়া দেওয়ার কারণেও আমার কি হতে পারে, লস হতে পারে। তো ওই লসটার জন্য আমাদের কিরকম অ্যাটেনুয়েশন কি হয়, এটাই হচ্ছে কি আমাদের মানে লস রিলেটেড লাস্ট টপিক। এরপরে আমরা লেজার ডায়োডে চলে যাব। হ্যাঁ, তো এখন মোটামুটি আমাদের পড়াশোনা শেষ, কিছু ডিসকাশন আছে। তার আগে আমি রেকর্ডিংটা অফ